আগে দেখি আমি নাচি, তখন দুইজন ছেলে দেখে দেখা দেয় অনেকটা মানুষের মতন আকৃতি দেখা পড়তেছে। তো এই কথা বলার পরে আমরা পিছনে চলে যাই, আমরা পিছনে চলে যাই। চলে যাওয়ার পরে একে আমার ছোট ভাই দৌড়ে তেলে দিতেছিল, কাপড় ছিল না, তেলে দিয়েছিল। তখন ছোট ভাই ধরতে যাই, তখন ডাউনে কুপ দিতে আসলো ছোট ভাইকে। কুপ দিতে আসে ছোট ভাই রিস্ক নিয়ে হলে চাপটা ধরছে, ধরার পরে হাত পাইনি আমরা এখানে রাখছি। এখনো কি বাংলাদেশে আওয়ামী লীগ আছে না এই যে যুবলীগ নেতাকর্মী যে আছে, মানে এরা ভাবছে কি জানেন যে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতাতে আছেই আমরা উপকর্ম করেই যাই, মানে কোনো সমস্যা হবে না। কিন্তু না ভাই, আওয়ামী লীগ এখনও ক্ষমতা নেই। যুবলীগ নেতার বাড়িতে নারীকে জবাই করে বাট পুড়িয়ে হত্যা, মানে বিষয়টা আতঙ্কিত মনে হলো, কিন্তু এটাই সত্য। কি করবে, মানে এরা ভাবছে কি জানেন যে হয়তো এখনও কিন্তু আওয়ামী লীগ ক্ষমতাতে আছে, মানে আমরা কি করব না করবো সেটা কেউ জানবে না, কিন্তু আসলে না, সবাই জানবে। তো যাই হোক না কেন, আপনি হয়তো আমার কথাটা বুঝে গেছেন যে আমি কাদের নিয়ে এবং কী নিয়ে কথা বলতে যাচ্ছি। এই স্বৈরাচারী আওয়ামী লীগের দল একের পর এক তো প্রতারক করেই গেছে, দীর্ঘ 17 বছর জুলাই পুরে তো খাইছেই, বাট এরা এই অপকর্মগুলো ভুলতে পারতেছে না। মানে দোষ করছে, ক্ষমা পাওয়া গেছে, থানাত ফোন দিছে, সব শান্ত, কেউ কিছু বলে না। আপনি হয়তো বুঝেই গেছেন যে হ্যাঁ, মানে এরা এইভাবেই চলে গেছে, কিন্তু না, আসল ঘটনা কিন্তু এগুলো না। আসল ঘটনা কি জানেন, মানে এরা কি করছে না করছে নিজেরাও তো বোঝে না, নিজেরা বুঝে উঠতে পারে না। কারণ স্বৈরাচারী দল, নেতাকর্মী ছিল হাতের ভিতরে, প্রশাসন ছিল হাতের ভিতরে, যা বলছে তাই সই। চলুন যাই আর অপকর্মের পুরো ভিডিওটা দেখি, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ আসল ঘটনা কী করছে। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি। দৌড়া আমার সাথে আমার ছোট ভাই ছিল। তখন আমি একে জিজ্ঞাসা করলাম যে আমাদের রাজাস নাই, তুমি কি পড়তেছো? তো বলতেছে ভাই আপনি এখানে চলে যান না, আপনার আমি মারার মামলা দিব। এই কথা বলার পরে আমি কাছে দেখি যে অনেকটা বৃষ্টি গন্ধ করতেছে, মানুষ মানে পুরা গন্ধ করতেছে, পাঁচটি পুরো এরকম যাতে আমরা পুরো গন্ধ। তখন আমরা পিছিয়ে ওদিকে চলে যাই। চলে যাওয়ার পরে আমি রুমান বললাম রুমান এই যদি বলছে মারার মামলা দিব বা দিতেছে না যে হাস না কি এইটা। তো তার চেয়ে বলে এদিকে না গিয়ে আমরা গ্রামের ভিতরে গিয়ে আমাদের আঙ্কেল আছে ময়মুর বাসা, এদিকে নিয়ে আসি, এদিকে জিজ্ঞাসা করি ব্যাপারটা কি। তো আমি গ্রামের ভিতরে যাই, গ্রামের ভিতরে যাওয়ার পরে যে ময়মুর ছিল ওনাদেরকে নিয়ে আসি, নিয়ে আসার পরে একে বলতেছে যে এদিকে রাজাস নাইছে, রাজাসগুলো কোথায়? বলছে আমি কীভাবে বলবো রাজাসগুলো কোথায়? তো বলতে এগুলো কি পড়তেছে, এদিকে দৌড়তেছে এটা কি? বলে এদিকে আমি ব্ল্যাঙ্কেট, ওই কম্বল, পাতা এগুলো আমি আগুন লাগাইছি। তো বলে ময়মুর যারা ছিল তারা বলতেছে দেখতো এখানে কি হয়েছে। তখন এবার তো ওইদিকে যায় না, যাইলে কিন্তু তোমাকে মারার মামলা দিব। আমাদের সবাইকে বলছে গ্রামবাসীকে। তো গ্রামবাসী ময়মুর যারা ছিল তারা বলতে তোর আগে দেখি আমি নাচি, তখন দুইজন ছেলে দেখে দেখা দেয় অনেকটা মানুষের মতন আকৃতি দেখা পড়তেছে। তো এই কথা বলার পরে আমরা পিছনে চলে যাই, আমরা পিছনে চলে যাই। চলে যাওয়ার পরে একে আমার ছোট ভাই দৌড়ে তেলে দিতেছিল, কাপড় ছিল না, তেলে দিয়েছিল। তখন আমি ছোট ভাই ধরতে যাই, তখন ডাউনে কুপ দিতে আসলো ছোট ভাইকে। কুপ দিতে আসে ছোট ভাই রিস্ক নিয়ে হলে চাপটা ধরছে, ধরার পরে হাত পাইনি আমরা এখানে রাখছি। শেষ পর্যন্ত এই পর্যন্ত আর কি আমরা এর সাথে আপনি দেখতেছেন যে বাধা আছে। তো বাধা আছে এই জন্য, কারণে আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদেরকে মারার মামলা দিবে, সেই জন্য আমাদেরকে বাইরে আমরা রাখছি। দিকে আপনার ভাই গিয়া রাজনীতি মামলা না ওই ঘরটার মেঝে ফেয়া দিছে গিয়ে ইয়ানে গিয়ে চুরিলে তোর বাপের মেজা লিব। এরপরে দুই যাই আমরা আপনার ভাই রাজনীতি মামলা আমরা কাছে হ্যাঁ অত্যাচার করে, হ্যাঁ জ্বালা আমরা কোনো ডুকতারি না, হ্যাঁ আমরা শরীরে মেজা লিব, হ্যাঁ নেশা করে উড়ে যায়। প্রতিদিন কাজ করছে, 5,000 টাকা পাইছে, ভাই ওগুলো নেশা করছে, আমরা একটু দেয় না, হ্যাঁ নেশা করে উড়াইতে। আমি তো 5 দিন বাড়ি কালা রাত্র যাবা আইছিল, কালা আছে দূরানি দিছে যাওয়া বিলে, এরপর যাবা হয়ে গেছে গা। তখন আমি আমার মেয়ের ভাই আপনার সৌদি, আমি তো ভাই এই ঘটনা আমি কিচ্ছু কইতারি না, পুরার ঘটনার কথা। মা মাইলাইতেছে ইধর, তখন আমি বাড়ি চেয়ার পর আমার কলে এদিকে তো দিকে আয়ো না, রাতে এই আদান পড়তে অনেকক্ষণ পরে মা মাইলাইতেছে মানে না না এ তো কইছে না আমার মাইলাইতেছে। আচ্ছা আমার লাগেছে মহিলার কণ্ঠ। মানে খারাপটার দিকে আমার বাইকনা দুজন এরা গেছে, যাই বলতেছে মামা একটু আসেন কি, যে ওখানে আমার এই বাড়ির পাশে একটা ঘরের ভিতরে ধোঁয়া উঠতেছে, ওখানে আমরা দেখতে চাইলে হ্যাঁ দেখতে দিতেছে না, ফারহান দেখতে দিতেছে না, বলে এদিকে আসলে কুপ দিলাম কুপ দেবো। তখন আমি গ্রামের লোক সবাইকে নিয়ে, মহসিন সবাই ছেলেফেলেকে নিয়ে, আবদুল্লাহকে নিয়ে আমরা আসি তার বাড়িতে আসার পর সে বলতেছে এদিকে কেউ আসবেন না, এই যদি আসেন তাহলে বলবো যে আমি আপনাদের মামলা দেবো যে আমার ফার্মে আগুন দিয়ে দিছে। আবার তখন আবদুল্লাহকে ডাক দিয়েছে, আবদুল্লাহ আপনার আসেন এদিকে। পরে আবদুল্লাহ আমি বলে দিয়েছি তুমি যাও কথা বলে দেখো। তখন আবদুল্লাহ এসব কথা বলছে, বলার পরেই এমনি আবদুল্লাহ বলছে পরিস্থিতিটা খারাপ দেখা, তখন আবদুল্লাহ আটকে দিচ্ছে। তারপরে আরো 2-3 মানে 5-7 জন ছেলে ফেলে ওখানে যায়, সেটা তারে আটকাইয়া দিছে। দেওয়ার পরে তখন আমি থানাতে ফোন করি যে স্যার এখানে একটা ঘরের ভিতরে ধোয়া উঠতেছে, কারণ আমরা তো ঘরের কাছে যেতে পারতেছি না, একটু থানাতে যদি একটু প্রশাসনিক লোক পাঠাইলে আমরা এখানে আগুনটা কিসের কি আসবে সেটা রহস্য বাইর করতে পারতাম। তখনই তদন্ত অফিসার গাড়ি পাঠায়, তখন পুলিশ আসে, আসার পর বাকিটা আমি আর দেখি নাই, এখানে গন্ধ লাগে, আমি আসি না, আমার বমি হয়ে যাবে, এজন্য তারাই সবকিছু উদ্ঘাটন করতে এখানে।
আচ্ছা, আপনারা তো ইতিপূর্বে জেনেছেন যে সকালবেলায় এ ধরনের একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তো আমরা সংবাদ পেয়ে দ্রুত সেখানে যাই। সেখানে যে পুরো লাশ উদ্ধার করি, অঙ্গার হওয়া একটা লাশ উদ্ধার করি, যার মাথা ছিল না, বডি পুরোটাই অঙ্গার অবস্থায় ছিল। পরবর্তীতে ওই বাড়ির মালিক শাহনেওয়াজ তার ছেলেকে আটক করি, ফারহান ভুইয়া রনি তাকে আটক করা হয়। আটক করে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় যে সে খুন করেছে এবং সে খুন করে তার মাথা ধরটি পার্শ্ববর্তী পুকুরের পাড়ে পুঁতে রেখেছে। তখন তার দেখানো মতে আমরা লাশ মাথাটা উদ্ধার করি উপস্থিত জনগণের সম্মুখে। তার দেখানো মতে উদ্ধার করে এবং যে ছুরি দিয়ে সে হত্যাকাণ্ডটি করেছিল সেই ছুরি আমরা উদ্ধার করি এবং জব্দ তার জব্দ করি। তা তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে জানা যে এই মহিলার নাম হচ্ছে হরলুজা, তার স্বামীর নাম হচ্ছে নুরুল ইসলাম ব্যাপারী। সে বিডিআর ক্যাম্পের পাশেই কলোনিতে থাকে এবং সেখানে তার বাবার একটু জায়গা আছে, সেখানে তারা ব্রাহ্মণভাবে বসবাস করে। তো তার মেয়েদের সাথে কথা হয়েছে, তারা আসলে তাদের স্থায়ী ঠিকানা সহ বিস্তারিত জানা যাবে। নাম পরিচয় পদবি? আমি শাহিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক তদন্ত। আশা করছি আপনি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝতে পারছেন যে হ্যাঁ আসলেই এই অপকর্মের দল কি করলো, কি করতে চাচ্ছে, কি করে যাচ্ছে। মানে নামটা দিয়ে চাইছিল কিন্তু যুব দলের, কিন্তু কি যুবলীগ নেতা আটক, বালা পড়াইয়া দিছে। তো যাই হোক না কেন, আপনি হয়তো ভিডিওটা ভালোভাবে দেখছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।